আমি 2009-এ বাড়ি থেকে বাইরে এসেছি আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ জাল ওদের অত্যাচারে। এখন বাড়ি থেকে বাইরে আসি, অনেক বাসা বাড়িতে ছিলাম, কাজকর্ম করছি, ছেলে নাই, আমার একটা ছেলেও নাই, স্বামীও নাই, আমি এখন দিশাহারা। পানির ট্যাঙ্ক পরে তার পায়ের হাড্ডিগুলো অনেকগুলো ভাঙন। আমার কাছে পরীক্ষা নিরীক্ষা আর ডকুমেন্টস আছে। ঢাকার একটি হাসপাতালের চিকিৎসার জন্য গেলে সেখানে চিকিৎসা করাতে ওষুধ কিনতে পারেননি টাকার অভাবে। জীবন যুদ্ধে সবাই পিছিয়ে পড়লেও তার সন্তানকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে হয়, হয় তিনি কখনো না খেয়ে থাকেন, আর সেসব বিষয়গুলো আসলে সচরাচর আমরা জানি। আজকে আমি কথা বলছি যে মায়ের সঙ্গে তার স্বামী মারা গেছেন আজ থেকে 22 বছর আগে। তিনি সোনাগাজীর একজন বাসিন্দা এবং তার 4জন মেয়ে, প্রত্যেককেই তিনি এসএসসি পাশ করিয়েছেন মানুষের বাসায় কাজ করে। বিয়ে দিয়েছেন 3জনকে এমনটি বলছিলেন। কিন্তু যখন তার স্বামী মারা যায় তারপর তার শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। জীবন যুদ্ধে তিনি তার মেয়েদেরকে নিয়ে লড়াই সংগ্রাম করে এত দূর এসেছেন। আমরা মানবিক অনেকগুলো কাজ তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এমন অনেক গল্প আসলে আমাদের পর্দার অন্তরালে থেকে যায়, যেগুলোর কাছে অনেকেই হয়তো যায় না অথবা খোঁজ পায় না। আমরা সেই সব মানুষদের গল্প তুলে ধরার চেষ্টা করি ফেনীর তালাশের স্ক্রিনে, যেন ফেনীর মানুষ তাদের পাশে এসে দাঁড়াতে পারে। আমি একটু কথা বলবো সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা জান্নাতুল ফেরদৌসের সাথে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি 2009-এ বাড়ি থেকে বাইরে এসেছি আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ জাল ওদের অত্যাচারে। এখন বাড়ি থেকে বাইরে আসি, অনেক বাসা বাড়িতে ছিলাম, কাজকর্ম করছি, এখন বর্তমানে বারাইপুর 8 নং ওয়ার্ড আছি। আমি মেয়েদেরকে জীবন যুদ্ধ করে পড়ালেখা করাইছি, পড়ালেখা করার পরে এরা তো আছে কোন রকম আছে সমাজীয়তা, কিন্তু আমি তো এখন আর ওদেরকে চালাইবার মতোই ক্ষমতা নাই। আমি তো অ্যাক্সিডেন্টে একবারে গর্ভবতী হয়েছি, আমার থাকার জায়গাও নাই, যে কোথায় থাকবো কোথায় কি করবো করি। এখন কি সেখানে ঘর আছে? হ্যাঁ, ঘর নাই, বিটা করবো ঘর নাই, বাঁধার মতো সামর্থ্য নাই যে একটা ফালা কিনবো, একটা যে রশি কিনবো এই টাকাও নেই, এই সামর্থ্য নাই। যদি আপনার যে কোনো দয়ালু ব্যক্তি যদি আর এতিমের দিকে তাকায়, আপনারা যদি আমার একটু সহযোগিতা করে, শুধু আমার একটা থাকার ব্যবস্থা করে দেন, যে মাথাটা গুজায় ঠাই করি, আমার এতিমদেরকে নিয়ে যে একটা ঘর যেরকম হোক, আমার একটা ঘরের দরকার, আমার একটা ঘর তোলাই দেন। আর কিছু চাই না, ঘর ভাড়া বাজি গেছে দিতাম হারি না, খানা খরচ, ঘর ভাড়া, যে মেহমান অতীত বিভিন্ন আছে অজুহাত, কিন্তু আমি চাই আমার একটা ঘর উঠাই দেন। কথাগুলো একটু সাজাই গুজাই না না না, অবশ্যই আমি একটু বলি। তিনি যখন কোনো কিছু পারছিলেন না, তার ফেনীর তালাশের অফিস, যেহেতু আপনাদের কথা বলি, হয়তো আপনাদের মধ্যে কেউ দেখিয়ে দিয়েছেন, এখানে নিয়ে এসেছেন, এখানে আসছেন। আমি যাচাই বাছাই করেছি, আমরা লোক পাঠিয়েছি, কথা বলেছি। আমি আরো একটু আপনাদেরকে তথ্য যাচাইয়ের জন্য বলবো, যান যাচাই করুন এবং অবশ্যই মানবিক কাজগুলোতে এগিয়ে আসুন। আমি যারা তাকে সহযোগিতা করতে চান তাদের একটি বিকাশ নাম্বার, আমি আবার বলছি, এটি আমাদের বিকাশ নাম্বার নয়, এটি তাদের বিকাশ নাম্বার যেটি ওনারা আমাদেরকে দিয়েছেন। আপনারা যে কোনো সহযোগিতা এই বিকাশ নাম্বারটিতে পাঠাতে পারেন, অথবা যাচাই বাছাইয়ের জন্য এই বিকাশ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটি বলছি 01866904225। আমি আবার বলছি 01866904225 নাম্বার, এটি ওনাদের বিকাশ নাম্বার, যোগাযোগ করুন। এছাড়াও যদি আরো বিস্তারিত তথ্য, ওনাদের বাড়ি সোনাগাজী উত্তর চরচান্দিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডে। উনি এখন তার পায়ের হাড্ডি অনেকটাই, যেটি আসলে মর্মান্তিক। আমরা চাই এই মায়ের পাশে যেন সোনাগাজীর
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ, শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, মানবিক মানুষগুলো দিন শেষে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন।